বুঝছেন? আমি ঠকে না করি না। আমার দাওয়াত আছে কিন্তু আমরা খাই গুড়া মাছ, পোলা মানে খাইনি। গুড়া মাছ খাবি কি আর বড় বড় মাছ খাবি? গুড়া মাছ মেও 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 মিনি মিনি, এই যে মিনি, কিউট কিউট মিনি, অনেক পিচ্ছি, দেখতে ভালো লাগে। এই যে একটা পলাইতেছে। মিনি, এই যে মিনি মিনি মিনি, বাবা বাবা, ওই ভয় পায় মনে করছে কি করবো। ওই জায়গাটা আইছে দুষ্ট, দুই দুষ্ট দুটোটাই ছেলে। এই মিনি মিনি, রাইস কুকারের ভাতটা রান্না হয়ে গেছে। এখন আমি ভাতটা টিকা দিব না, জালিতে ঝরা দিব। তো আপনারাও বাসায় এইভাবে করতে পারেন বা বৈঠা ভাত রাঁধতে পারেন। তো আমি এইভাবেই রান্না করি, পানিটা বেশি দিই, চালটা শক্ত থাকতে জালিটা ভিতরে ঝরা দিই। জালিটা ভিতরে ঝরা দিলে কি হয়, ভাতটা সুন্দর আমাদের মতনই হয়। আর বৈঠা ভাতটা রানলে কি ফেনাটা আটকে যায়, ওই ভাতটা ভালো লাগে না খেতে। আর যারা পারে তারা খায়, আমরা ওইভাবে খেতে পারি না। তো আমি এখন এগুলো উঠিয়ে ওই ভাতগুলো এটার ভিতরে দিয়ে সেই ঢাকনাটা দিয়ে ঢেকে চাপিয়ে দিব। চাপিয়ে দিলে ভাতটা সুন্দর হয়ে যাবে। ভাতটা এখনো শক্ত আছে, শক্ত আছে। এই ভাতটা চাপা দিয়ে রাখলে সুন্দর হয়ে যাবে। আমি এখানে চাপা দিয়ে রেখেছি, এটা কিছুক্ষণ পর আসলে আমার ভাতটা হয়ে যাবে। কারেন্টও এখানে বন্ধ করে দিছি, জালিতে ঝরা দিছি। তো এখানে আমি পরে আপনাদের দেখাবো, ভাতটা খুব সুন্দর হবে। তো বৈঠা ভাতও রাঁধতে পারেন আপনারা, ঝরঝরা ভাতও এইভাবে রাঁধতে পারেন জালিতে ঝরা দিয়ে। তো আমার সাথেই থাকুন। আমি আজকে এই গুঁড়া মাছগুলো কুটে নেব, কুটে সুন্দর করে চচ্চড়ি করব, ঢেঁড়স ভাজি করব। তো এই মাছগুলো মাথা না ফেলে ভালো লাগবে। তো এগুলো আমি সুন্দর করে চচ্চড়ি করব, ঢেঁড়স ভাজি করব। তো আমার সাথেই থাকুন। তো দেখেন গাছ, ভাতগুলো খুব সুন্দর হয়েছে। এখন আপনাদের আমি বেড়ে দেখাবো। তো দেখেন আমি শক্ত থাকতে নামাইছি, এখন ভাতটা খুব সুন্দর হয়েছে ঝরঝরা। ঠান্ডা হইলে আরও ঝরঝরা হবে। তো আপনারাও চাইলে এভাবে ঝুড়িতে ঝরা দিয়ে রান্না করতে পারবেন। আবার এবং বৈঠা ভাত যদিও খেতে চান তাও পারবেন। তো আমি এখন গুঁড়া মাছ রান্না করতে যাব, আমার সাথেই থেকে। ভাতগুলো দেখেন কি সুন্দর হয়েছে, একটা ফ্যানও নেই ভাতে। দেখেন সুন্দর হয়েছে। আমি এখানে 2 বেলার ভাত রান্না করছি, বিকালে আর রান্না করব না, তাই ভাতটা বেশি করে রান্না করছি, 2 বেলার ভাত। কাঁচামরিচ, টমেটো, আর এখানে আছে পেঁয়াজ, আর এই যে গুঁড়া মাছগুলো আমি সুন্দর করে চচ্চড়ি করব হলুদ মরিচ দিয়ে। তো এখানে আমি মাখিয়ে নেব মাছটা, তেল দিব অল্প করে। লবণ দিয়ে দিব, মরিচে গুঁড়ো, মরিচটা বেশি দিই না, ঝালও না কালারও হয় না, লেগে একটু বেশি দিলাম। তো এখানে আমি টমেটোটা দিয়ে দিব। এগুলো দিই, পানি দিতে হইব না, এগুলো দিই কষানো যাবে। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, মরিচ, তো এটা ভালো করে হয়ে আসলে আমি ধনেপাতা দিয়ে নামায় ফেলবো।
তো আমার এখন গুঁড়া মাছটা হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দিলাম। গুঁড়া মাছের ধনে পাতাটা বেশি না দিলে ভালো লাগে না। হয়ে গেছে। গুঁড়া মাছ কার কার খেতে পছন্দ কমেন্টে জানিয়েন গাইস। আমার তো অনেক ভালো লাগে। হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটা বসাই। গ্রাম দেশের চুলা। আমি পেঁয়াজটা কাঁচা কাঁচাই রাখবো, তাই আগেই দিয়ে দিলাম। হালকা হলুদ দিয়ে দিব। লবণ, ভাজিটা আমি ঢাকবো না, উদামে রাখবো। না ঢাকলে হয় কি সবুজ সবুজ, আর ঢেকে দিলে ভাজিটা লাল হয়ে যায়, পাকা পাকা দেখা যায়। মাংসগুলো রান্না করে নিলাম। রান্না করা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এই যে গুঁড়া মাছ রান্না করা, মুরগির মাংস রান্না করা, ঢেঁড়স ভাজি, এখানে সবাই খাওয়া দাওয়া চলতেছে। এই যে আমার বড় আপু ভাত বাড়তেছে, আর এই যে ছোট আপু পাও বিছায় বসে রয়েছে। কি আও লাগে ই চলতেছে, গাড়ি চলতেছে। আরেকজন আমার বিয়েতে খেয়াল হইতেছে, আমি রান্নার কষ্ট করে। হ্যাঁ এটাই দেখেন, ঢেঁড়স ভাজিগুলো খুব সবুজ সবুজ হয়েছে। ভাইকে রান্না করবেন না তাহলে এরকম সবুজ সবুজ হবে, ভাইকে রান্না করলে তাহলে লাল হয়ে যাবে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নেই। একটু গুঁড়া মাছ দাও। হ্যাঁ হয়েছে। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।